আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পারভেজ আলম, জনসেবা হেলথ কেয়ার নূরপুর গ্রামের একজন স্বাস্থ্য কর্মী। আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে কফ সিরাপ নিয়ে, কফ সিরাপ ও কৃমির ওষুধ নিয়ে। কফ সিরাপ আপনারা কফ সিরাপের মধ্যে যদি ঠান্ডা লেগে যায়, কাশি হয়, তাহলে ডাক্তারবাবুরা কফ সিরাপ দিয়ে থাকেন। তো আপনারা যদি কফ সিরাপ খান, তাহলে কফ সিরাপ সবচেয়ে ভালো কফ সিরাপ যদি বলেন, জেডেক্স কফ সিরাপ খেতে পারেন, অ্যাসকোরিল খেতে পারেন, তারপরে আপনার অ্যামরোডিল এলএস খেতে পারেন, তারপরে আপনার এর মধ্যে থোরেক্স খেতে পারেন। এই সিরাপগুলো খুব ভালো সিরাপ। আর একটা অ্যালবিট 400 ট্যাবলেট খেতে পারেন কৃমির জন্য, আর রাত্রে খাবেন। আর একটা কী খাবেন, আর একটা মিবেক্স ট্যাবলেট। যদি পায়খানার দ্বার যদি সুরসুর করে, তাহলে পেটে জাবা কৃমির জন্য ওটা দিয়ে থাকে ডাক্তারবাবুরা। তো ওটার জন্য আপনার মিবেক্স ট্যাবলেট খুব ভালো কাজ করে, ওটা খেতে পারেন। ব্যান্ডি প্লাস ট্যাবলেট খেতে পারেন। আরও বিভিন্ন ধরনের অনেক কোম্পানির বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সেগুলো আপনারা খেতে পারেন। তো আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ থাকবে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ নিজে থেকে কিনে খাবেন না। ডাক্তারের কাছ থেকেই আপনারা নিয়ে খাবেন। যে নিজে থেকে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিলাম বা কোনো জায়গা থেকে ওষুধ নিয়ে নিলাম দিয়ে খাচ্ছি, এই কাজটা করবেন না আপনারা। আরও আপনাদের বলি যে ওষুধ মানুষ না খেয়েও অনেকটা সুস্থ থাকতে পারে। যেমন কাশির জন্য আমরা সিরাপ খেয়ে থাকি, কৃমির জন্য আমরা ওষুধ খেয়ে থাকি। তো এই কাশির জন্য, ঠান্ডার জন্য আমরা বাঁচতে পারি যদি কিছু লাইফ স্টাইল একটু যদি চেঞ্জ করি। প্রথমত হচ্ছে মানসিকতা। একটু ঠান্ডা লাগলো ওষুধের দরকার না, একটু ঠান্ডা লেগেছে মনোবলটা, মনের ভিতরে একটা জোর রাখেন যে হ্যাঁ, আরে একটু ঠান্ডা লেগেছে তো কী হয়েছে, কিচ্ছু হবে না আমার, এরকম একটা মনোবল ভিতরে শক্ত একটু হন। একটু ঠান্ডা হলো, একটু জ্বর জ্বর হলো, একটু মাথা ব্যথা করছে, ওষুধ খেতে হবে। কেন? আপনার ইমিউনিটি পাওয়ার যদি একেবারে স্ট্রং হয়, মজবুত হয়, ওষুধের দরকার হবে না। আপনি খান না, একটু কাজু খান, একটু ছোটো ছোটো মাছের ঝোল খান, দেশি মুরগির মাংস খান, সিদ্ধ ডিম খান, একটু কিশমিশ ভিজিয়ে খান, এইসব খান। আপনি শাক সবজি খান, ফলমূল খান, আপনি পাকা কলা খান, আপনি একটু টক দই খান। হ্যাঁ, এইসব একটু লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করেন। সকাল সকাল ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ুন, জিকির আজকার করুন, এমনিতেই মাইন্ড ফ্রেশ থাকবে, এমনিতেই শরীর সুস্থ থাকবে। কেন ওষুধের দরকার? তারপরে আপনি ঠান্ডা লাগলে মধু খেতে পারেন। তারপরে আপনার যদি কাশি হয়, তাহলে মধুর সাথে একটু তুলসীর পাতা খেতে পারেন আপনারা, তাহলে অনেকটা ভালো, ইয়ের জন্য, কাশির জন্য ভালো। আর আপনার কৃমির জন্য কি করতে পারেন? কৃমির জন্য তিতো খাবার, নিম পাতার রস হোক, বা ওই কালমেঘের যে পাতা আছে, ডাল হয়, ওগুলো খেতে পারেন। তিতা খাবার আপনারা খাবেন। আর যদি প্রয়োজন মনে হয় যে না, কৃমির ওষুধ, ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে কৃমির ওষুধ খাবেন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই খেতে হবে। আপনারা লাইফ স্টাইল একটু চেঞ্জ করুন। জীবনে যদি লাইফ স্টাইল চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবন পাল্টাতে পারবেন। আরও কিছু কথা, অনেক কিছু বলার আছে আপনাদের, কিন্তু হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তবু আমি বলি, আজকে 2 দিন থেকে দেখছি আর খুব অন্তরটা ফেটে যাচ্ছে আমার দেখে। আজকে আমরা বেশ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি, সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, মাছ মাংস খাচ্ছি। কিন্তু ফিলিস্তিন, যেখানে আজকে যুদ্ধের কারণে মানুষ ত্রাহি ত্রাহি, বিভিন্ন অনেক মানুষ মারা গেছে সেখানে, আজকে সেখানে পানির একটু ত্রাহের জন্য তারা ত্রাহি ত্রাহি করছে। তারা কত কষ্টে আছে, তারা ঠিকমতো খাবার খেতে পাচ্ছে না, খেয়ে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, কিন্তু ঠিকমতো ওষুধ পাচ্ছে না। তাদের কত কষ্ট। আজকে আমরা মুসলিম বলে নিজেকে দাবি করি, কিন্তু আমরা যদি প্রত্যেকেই, আমাদের সবাই ফোনপে ব্যবহার করি, আমরা যদি মাত্র 1টি করে টাকা, 1 টাকা, বেশি না, 1 টাকা করে যদি আমরা যদি পাঠাই গাজাবাসীর জন্য, ফিলিস্তিনদের জন্য, তাহলে তারা হয়তো একটু পানি খেতে পাবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, সাগর দিঘি একজন দিনী ভাই,
ব্যক্তি খুব পরহেজগার, আমার জানা মতে খুব ভালো ব্যক্তি। আবদুল্লাহ সালাফির বাড়ির পাশে ওনার বাড়ি আশেপাশেই। তো খুব ভালো ব্যক্তি, দিনী ভাই। অনেক ব্যক্তি তাকে টাকা পয়সা দেয়, সে ডাইরেক্ট মানে গাজাতে পাঠায়। হুম, তার একটা দোকানও আছে, তাজ এন্টারপ্রাইজ। আর সে একটা অনলাইনের দোকান আছে তাজ এন্টারপ্রাইজ। সে অনেক অনেক বই পুস্তকও সেলিং করে, প্লাস মধু এগুলো সেল করে। খুব ভালো ভাই সে আমার জানা মতে। তো আপনারা চাইলে তার মাধ্যম দিয়ে আপনারা টাকা পাঠাতে পারেন। যদি বেশি না, যদি 1 টাকা করে পাঠান, আপনার সামর্থ্য আছে আপনি 5 টাকা দেন, আপনার ক্ষমতা আছে আপনি 10 টাকা দেন, কিন্তু আপনারা দেন। দেখবেন যে আপনি যখন কোনো মানুষকে দান, একটা এমনই জিনিস, আপনারা হয়তো কেউ কেউ বলবে যে ওষুধের বিষয়ে বলতে বলতে অন্যদিকে কেন চলে গেল। ভাই, শুধু মানে একরকম মানে ইয়ে করলে হয় না। আমাদেরকে সব রকমভাবেই বাঁচতে গেলে, দুনিয়াতে বাঁচতে গেলে সব রকমই প্রয়োজন আছে, সব রকম প্রয়োজন আছে। এই সব বিষয়গুলো জানারও আপনার দরকার আছে। তাই আপনারা পারলে পারে 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারেন আপনারা দিবেন। আমি নাম্বারটা তাজামুল ভাইয়ের নাম্বারটা আমি আপনার এতে দিচ্ছি। আপনারা পারলে যা পারবেন দিবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আমি পারভেজ আলম, আপনারা আমাকে সবাই প্রায় চিনেন। আমি প্র্যাকটিস করি, প্লাস নূরপুর তুবা একাডেমিতে পড়াই। আমি বিশেষ করে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আমি সার্ভিস দিয়ে থাকি। পেশেন্ট দেখি, কারো প্রয়োজন হলে আমি গিয়ে তার সেবা করি, স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। আর আরও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। ডাক্তার দেখানো, জঙ্গিপুরে যতগুলো ডাক্তার দেখানো, নাম লেখানো দিয়ে করে থাকি। ব্লাডের স্যাম্পল ব্যবস্থা করে থাকি। ব্লাডের যদি কোনো পরীক্ষার ব্যাপার থাকে সেগুলো নমুনা সংগ্রহ করি, ভালো জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দিই, এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। তো আপনারা যে কোনো পরামর্শ আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন। আমি নিঃস্বার্থভাবে যতটা পারবো ততটা আমি আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার, হেল্প করার। আর আমার টাইমটা আমি আবারও বলছি, যেহেতু আপনারা কেউ আমাকে কমপ্লেন করেছেন, কেউ বলেছেন ভাই আপনি ঠিকমতো টাইম দিচ্ছেন না, ফোনে পাওয়া যাচ্ছে না। ভাই, আমিও মানুষ, আমার বিভিন্ন ধরনের আমারও কাজ থাকে, আমারও সংসার আছে। শুধু এই ডাক্তারি যে করি তা নয়, আরও বিভিন্ন ধরনের কাজ করতে হয় আমাকে। তো যাই হোক, সকাল 6টা থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত, আর বৈকাল 4টা থেকে নিয়ে রাত্রি 8টা পর্যন্ত এই টাইমটুকু ফলো করবেন। এই টাইমে আপনি যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, যে কোনো পরামর্শের জন্য হোক, যে কোনো ডাক্তারের জন্য হোক, যে কোনো স্বাস্থ্যের জন্য হোক, যে কোনো বিষয়ে হোক, আপনাদেরকে সঠিক পরামর্শ আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজের খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখুক, দিনের ওপরে অটল রাখুক, আমাকে যাতে মানুষের সেবা যত্ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করে, আমি যাতে মানুষের সেবা যত্ন করতে পারি, মানুষের সহযোগিতা করতে পারি, আর দিনের ওপর অটল থাকি। সবচাইতে বড় হচ্ছে কি জানেন? দিনের ওপরে অটল থাকা। কোনো ব্যক্তি যদি দিনের ওপরে অটল থাকে, যদি মুসলমান হয়ে এই দুনিয়া থেকে মরতে পারে, মৃত্যুবরণ করতে পারে, তাহলে সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে ভালো জিনিস। আজকে আমরা হয়তো এই দুনিয়া নিয়ে খেলতামাশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু না বন্ধুরা, আমাদেরকে একদিন মারা যেতে হবে। আজকে 1000 বছর আগে, 2000 বছর আগে কোথায় ছিলাম আমরা? আবার আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আপনারা অবশ্যই হাদিস কোরআন মতে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনারা দিনের দিকে এগিয়ে আসুন। আজকে দিনী শিক্ষা একেবারে করা মানে সহজ। আপনারা সবাই জানেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যু হলে কবরে যেতে হবে, জানেন সবাই। আবার এটাও জানেন যে ভালো কাজ করলে আল্লাহ খুশি হন, খারাপ কাজ করলে আল্লাহ বেজার হন, আপনারা সবই জানেন। তো যাই হোক, আমি আর ভিডিওটা বলতে চাইছি অনেক কিছু, যে আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করি। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে অনেক কিছু বলি, কিন্তু হয় না। তো যাই হোক, এটা আমি এর মাধ্যমে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি নিয়মিত। আপনারা
নিজের খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। আমিন।